আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারেক রহমান ইতিমধ্যেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচন কমিশন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের দলীয় পরিচয় ব্যক্তিকে বসানো হলে নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে। এরপর জানাবো, সোনারগাঁয়ে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আহত 4। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় বাড়িতে ঢুকে রাজু আহমেদ ৩৫ নামের এক যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বিএনপির নেতারা। এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। দেশজুড়ে টানা 5 দিনের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী 5 দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তরে দেয়া পূর্বাভাসের সতর্কবার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। জানাবো, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স খাদে চালক পলাতক। ঝালকাঠি নলছিটি রোগী নিয়ে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। আজ ঢাকা বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ বা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের আরবি ভাষায় সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছে নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে তারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনের জন্য তারেক রহমান এখনই ইঞ্জিনিয়ারিং শুরু করেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে এবং আগামী নির্বাচনে আবারও তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। নির্বাচন কমিশনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, যাতে করে সামনের বার তারা খুব সহজে এই নির্বাচনে আসলে তারা জয়লাভ করতে পারে বলে এমন কথাই জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বাংলাদেশটাকে আমরা একটি সুন্দর ও ভালো অবস্থানের মধ্য দিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য আমাদের সবাইকে আরও ব্যাপক কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাই বিষয়গুলো আমাদের সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত বলে জানান তিনি। কিন্তু তারা ক্ষমতায়
এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে, আবার নতুন করে তারা রাষ্ট্রের কাঠামোকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে নতুন 5 বছর ক্ষমতায় থাকার পর আবারও একইভাবে শেখ হাসিনার মতো করে তারা রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে চাচ্ছে বলে জানিয়েছেন তিনি। অবস্থায় শেষ পর্যন্ত বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হতে যাচ্ছে বলে এমন কথাই তিনি উল্লেখ করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেটি আসলে অনুকূল নাকি প্রতিকূলে যায় সেটি আমাদেরকে দেখতে হবে। সোনারগাঁয়ে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আহত 4। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় বাড়িতে ঢুকে রাজু আহমেদ ৩৫ নামের এক যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। আজ রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই এলাকার আইনাল হকের ছেলে। নিহতর পরিবারের অভিযোগ, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। 3 মাস আগে তিনি রাজনীতি থেকে সরে আসেন। নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে যে বিএনপির ওই নেতার লোকজন মিলেই তাকে বাড়িতে এসে তারপর এভাবে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় তার পরিবারের সদস্যরা বিচার চেয়েছে। বিএনপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। এই ঘটনার মধ্য দিয়ে আসলে দেশ জুড়ে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে, শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কাজ করতে হবে, কিন্তু দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা প্রতিনিয়ত পর্যায়ক্রমে হচ্ছে। এতে দেশ জুড়ে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দেশজুড়ে টানা 5 দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী 5 দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তরে দেয়া পূর্বাভাসে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর আগে সকাল 11টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরন থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে বৃষ্টিপাতের ফলে অনেক জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হতে পারে, তাই সবাইকে ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আপনারা যার যার যেসব এলাকাগুলো থেকে যাতায়াতের চেষ্টা করছেন সেসব এলাকাগুলোতে আপনাদেরকে আরও সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেখা যাক এই বৃষ্টিপাত আগামী 5 দিনে কতটা প্রভাব ফেলে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় নতুন করে আবার বন্যাও সৃষ্টি হতে পারে, তাই ইতিমধ্যে সবাইকে পূর্ব সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সতর্কবার্তা অনুযায়ী সবাইকে আরও সজাগ থাকার জন্য বলা হচ্ছে। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স খাদে চালক পলাতক। ঝালকাঠির নলছিটি রোগী নিয়ে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। আজ সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগীকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। রোগীর ভাতিজা মতিন রহমান জানান যে তার চাচা ফজলুল হক নিয়মিত চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। সোমবারও তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার
একটি পা ভেঙে গেছে। বর্তমানে তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা। নলছিটি থানার ওসি তহিদুল ইসলাম সোহাগ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন যে এই ঘটনায় আসলে নতুন করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।